দেশজুড়ে জনসমর্থন থাকায় ১/১১-র মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচন হতে হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের ইফতার মাহফিল। এতে অংশ নেন দলটির সিনিয়র নেতা সহ শতাধিক অনলাইন অ্যাক্টিভিস্ট। বক্তব্যে উঠে আসে গেল ১৬ বছরে দমনপীড়ন উপেক্ষা করে নানা সংগ্রামের গল্প। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ৫ই আগস্টে বিজয় অর্জন হলেও শেষ হয়নি লড়াই। আমাদের যুদ্ধ শেষ হয়নি। ৫ই আগস্টে আমরা একটা বিজয় অর্জন করেছি, এখন নতুন করে আবার আমাদের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের, এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতি, এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান অভিযোগ করেন, চারিদিকে শুরু হয়েছে ষড়যন্ত্র। সমালোচনা করেন দলকে নিয়ে মিডিয়া ট্রায়ালেরও। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। ভোটে নির্বাচিত জবাবদিহিমূলক সরকার ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় বলেও মনে করেন তারেক রহমান। স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতার কোনো সরকার নেই। খুব সিম্পলি যদি আমরা বুঝি, যে কোনো জিনিসের যদি বেটারমেন্ট করতে হয়, একটি জিনিসকে যদি ডিসিপ্লিন ওয়েতে নিতে হয়, একটি জিনিসকে যদি সামনের দিকে ভালোর দিকে এগিয়ে নিতে হয়, অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তিনি আরো বলেন, যে কোনো সময়ের চেয়ে এখন অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা বেশি প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।